মাইয়ে কন এলাকায় ঢুকছে মা সুন্দর তো আছে ও মা রিক্সাতে ব্যাগ হয়ে গিয়ে শালা শালা রে সুন্দর হয়েছে কিন্তু পছন্দ লাগে কি কমন গায় বাবি সিন্দি হাইয়েন না আচ্ছা এটা আইয়ুক আস্তে আস্তে সামনে দিয়ে আইয়ুক মা দেখতে তো ইতিরে স্মার্টও লাগে তোমার ডাকা তো নেই ইতির লোকে আই তো আন্ডার মেট্রিক ইতিরে ইংরেজিতে কথা কইতে হবে হালকা হালকা তো শিখছি একের হওয়া লেখা ন করলেন এক কথা ছিল তাহলে ইতিরে আয়ুক 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 আল্লাহ আয়ুক আয়ুক আইয়ের 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 চলো টাইম তো আর না আচ্ছা তাতে আয় 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 রিক্সা মা তুই তো গিয়ে সুন্দর মাই না নাইস মেলই জ্বর তো ইউরে কইয়ের ইউকে মাই নেম ইজ রাজু মাই কান্ট্রি ইজ ভিলেজ ইউর কান্ট্রি নিশ্চয় ঢাকা শহর মাই রিড আই রিড ইন পড়ালেখা করছি কিন্তু শেষ আন্ডার মেট্রিক ইউ নিশ্চয় পড়ালেখা করো 6-7 I love nice you. I like it. আইসে যাও দেখে না স্যার আই আন্ডার মেট্রিক আর এই দিন শর্টদের না স্যার তোরে মারো না আন্ডার মারো সমান কথা তুই কইছ হ্যাঁ আন্ডার কইছি আর যে সাইড দিলে আমি তীরে সাইডে কেউ কিছু করছে না কিছু কইতাম না রাজুরে মারন মানে আমাকে সবাই একসাথে মারন এটার একখান বিট করতে হইব হ্যাঁ করতে হইব ইতিহাস ছিল না আইসি আন্ডার মেট্রিক রাজু ওর উপর ছোট ভাই সব থেকে আইছ আন্ডা গ্রামের ফলাবান নষ্ট করবে লেগা নাম 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 এই উঠ 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 এই কাঁচা দাও দাও এক কবে কল্লা ভাই কাইতে দিবা কলম বয় বয় উঠ বয় 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 উঠ 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 বয় হ্যাঁ উঠ বয় বয় উঠ বয় আমরা বয় এই বয় বয় এই ব্যাগটা এনে রাখ রাখ নিচে রাখ যা রিক্সা ঘুরা ঘুরা এনটা আটে দেবো ঘুরা এই কমেছে শাস্তি কমেছে এখানে এখানে বয় 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 উঠ হ্যাঁ 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 সব থেকে আইছো আন্ডা গ্রাম হলো আইন নষ্ট করবে লেখেন ল দেখলো শাস্তি কমেছে দেখলো এই হর কোনটা আছে ঠিক আছে আমি তো দুধ দেখতে তোর এই তুই অন্য খাবার যাও না হ্যাঁ হ্যাঁ Aberto! Aberto! Dragol! Dragol! Nam! 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 Shabduk dibi Shabduk! Nam! Hey! Nam! Nam!
এই কানসা ধর ধর কানে ধর হ্যাঁ ডুব দে ডুব দে হ্যাঁ ডুব দে ও ভাই এখন দুটাকে হ্যাঁ ডুব দে ডুব দে হ্যাঁ এক ডুব ডুব দে দে উড়িয়া 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 আজকে কমেছি উড়িয়া আজকে কমে যায় হ্যাঁ এদিকে 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 কানসার কানসার কেউ দেখছি দেখছেন আচ্ছা এটা কত নম্বর 100 নম্বর। তাহলে তো আমি সেঞ্চুরি করছি মানে 100 কা থাপ্পড় খাইছি দাঁড়া তো সেঞ্চুরি আমি দেখাচ্ছি। এরে এটা বাটা না টাটা এটিরা পালা আলম দুটো কোম্পানি ম্যানেজার কি ওরানো গেছে কি থাপ্পড় না খেললাম আল্লাহ মনে শতান আছে কেনা বই দিয়ে নেই। যাই হোক এতক্ষণে আরো একখানি কবিতা রচনা করিতে পারিয়াছি। প্রিয় ভগ্নী আমার, কে করিয়াছে এই অবস্থা তোমার? ভাইয়া আসার পথে এক পাগলা আমাকে কানে ধরে উঠবোস করালো, তারপর আমার পুকুরে নিয়ে ইচ্ছা মতো চুবালো। কেন? আমি জানি না। তার হাতে কি কিছু ছিল? হ্যাঁ একটা ধা ছিল। আচ্ছা বুঝতে পেরেছিস, ও তো পাগলা জামাল। সে পাগল কেন? সে নহে পাগল, সে নহে পাগল, পাগল বলিও না তারে করিতেছি বারণ, নারী জাতি তার পাগলামির একটি মাত্র কারণ। মেয়েরা বা তাকে কি করেছে সেই কথা বর্ণনা করিব পরে, আগেই চিত্ত পরিচয় পাল্টাইয়া আসতে হবে। শ্রবণ করিয়ে লাও আরো একখানি কথা। আমি বাজারে গিয়ে দেখি তোমার লাগিয়া পাই নাকি কোনো বড় মাছ, যার বড় থাকে মাথা। কেমন? ভাইয়ার কবিতা লেখা এখনো গেল না। ধরো তোমার মা যদি আর কাছে বিয়ে না দিয়ে আমরা কি করবো? তুই কিল্লা অলক্ষণের কথা কহ, হ্যাঁ সারাক্ষণ খালি তোর কাছে অলক্ষণ কথা। আরে না, তুই তো এমনি সুন্দর আছো, তোমার যদি কোনো বিদেশি লাতে বিয়ে দিলে দেশে মাইসে আস। ইয়া তুই এর আগে কি প্রতিষ্ঠিত হয়ে যাইত না? কেন হইতাম? মা খালু তো নাই, কেন বিদে প্রতিষ্ঠিত হইতাম? শুনো মা খালু লাগে না, তুই ফেমে জোরে হেরি। আচ্ছা যারা জোর করি আরে বিয়ে দিয়ে তুই কি দিবা? তোমার যদি আইন হয় তাই আগলে যে আর কি করবো? মানুষ যা হয় লালিলে মজনু কি হয়েছিল, হাগলই মরুভূমিতে করছে। আগে আমি রাস্তা রাস্তায় গুন মারি। ভাই এখন কথা কই, শেফালি দেন নানু বুলতেন হারান না। কোন শেফালি? আমি তো কোন শেফালি চিনি। গেমাই নিলে বলে না জীবন নষ্ট করিয়ে নেবেন ভাইয়া। আরে ভাই মেয়েরা পল্টি ভাই ভালোবাসার গুষ্টি ছিল। আমি আজ যে শহীদ ঘটকগুলোর কথা কম। ঘটক? শহীদ ঘটক? শহীদ ঘটক তোর আমি বহুদিন খুঁজতেছি, তুই কই? চাচি, আন্নার মাইয়ার মধ্যে আর আঙ্গ বোনের মধ্যে কোনো পার্থক্য নেই। আঙ্গ বোন সুখে থাকে এটা আইও চাই আর পাল্টাও চাই, আমরা দুজনে চাই। কাইলে আর দায়িত্ব দিবার হরে তো রাইতে তো ঘুমাই না। আর কইছি নি আরে, আর কইছি ওই যে সাসি যে কইছে সাসি কে মাইনাল লাই আমরা দায়িত্ব মনে আছে নি। আই ইন্টারনেট খুঁজতে খুঁজতে একবার চলে গেছি সানা, একবার চলে গেছি বলিউড, একবার হলিউড। চাচি আর নিকেন চিনতে না, বাইসা চিনবো, বাইসা আনা তো জানে। আই চিনবো অবশ্য। এখন অজ্ঞা হলা আইছি। আচ্ছা ও বাইসা চিনবো, চীন আফ্রিকা থায়। আর হে দেশে গেছে হেতে যে বাঙালি হলা তাহলে মিলাইতে পারে না বাঙালি গুলো লগে একদম দম বিপেশাতা তো। হাসান হ্যাঁ দেয়া মনি কোন সেই
তুই দেন না তাহলে চাইলে ভালো তো দেই শুনি নন বালা কেননা বিয়ে শাদীর ব্যাপার তো সুন্দর আছে আম্মি জান, সুন্দর আছে। ছেলে তো সুন্দর। সুন্দর আছে। সুন্দর না হইতে গেলে হোলা তো ফার্স্ট ক্লাস এবং ইনটেক হোলা। হ্যাঁ আই আর 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 সাইবার দরকার নাই না, এই যে সুন্দর আছে আম্মি জান। আমরা এবারে কথা কইতে না কোনো সমস্যা নাই না অঙ্গে কে বালা হোলা হইতেন না অঙ্গে হোলাইনে গো যে বজ্জাত রাস্তা দিওগে বালা মাইয়া আড়ি গেলে হোলাইনে যা করে ওই চা তোর মোটা মানুষ এই যাবে না অনয় না ওলে তারপরে কই সবাই মিলে সহযোগিতা করি। করবি সহযোগিতা শুন, দাদু তোরা ভালোবাসেন, সাথে কথা মানি না। এসব কি বলতেছেন আপনারা? পথ ছাড়েন, আমি স্কুলে যাব। হ্যাঁ স্কুলেই তো যাইবে কারণ শিক্ষা হইছে জাতির মেরুদণ্ড প্রথমে তো শিক্ষা তারপরে না ভালোবাসা ভালোবাসা আর বিয়ের বয়স কোনোটাই আমার হয়নি। আমি তো এখনো ম্যাট্রিক পরীক্ষাই দেই নাই। হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, পরীক্ষার পরে আমাদের বাড়ি প্রস্তাব নিয়ে যান, বিয়ের পরে আপনার সাথে ভালোবাসা করব। ঠিক আছে তো ঠিক আছে, এখন দয়া করে আমাকে স্কুলে যেতে দিন। না হয় কি না হয় বিয়ের আগেই শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব। বিয়ের আগে শ্বশুর বাড়ি এটা আবার কি? বিয়ের আগে শ্বশুর বাড়ি মানে বুঝলেন না? বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া মানে জেলখানায় যাওয়া। ভাই ভাই ওরা যেতে দে, বিয়ের আগে কোনো শ্বশুর বাড়ি দরকার নেই। বড়বারে কি করতেছে দেখ। ও দেখ কি কিলো এই কিলো কাজে বসো, দেখা যাচ্ছে তো কিভাবে মাইনে ফটা। আসলে অনেক কিছু শিখার আছে। আগেরাও ব্যান্ডে যাইছে না লন্ডে যায়। একটা অভিজ্ঞতা হ্যাঁ শ্রী ফুগুর মতো যদি আইনি হাঁটতাম। আরে চেষ্টা করি যাই কোনো মতো আমরা পারবো। তোরা কি এটা বই বই সিলেবি নাকি চাইছে কিছু শিখবি? চল নুন কলটা খাই কিন্তু বলতে ঠিক বেড়াতে। চল চল। কি করো থাপ্পড়টা না দিল থাপ্পড় খাই খাই আমি বাড়িয়ে রয়েছি। টেম্পিরিতি কোনটা মনে আমার কবরে নাই। এখন আমি কি করি? ঘটক বাইরে ছাড়া আমার আর কোনো মনে উপায় নাই। ও চেয়ারম্যান সাহেব। হ্যাঁ কে? ওই শহীদ কটা খাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খবর দেওয়ার দরকার নাই, তাই নিজেও তো আইতাম হারি না চারিদিকে হাতের বাড়ি বাড়িতে খালি ভরপুর ব্যস্ততা শুধু। এখন ছোট ভাই তো এইট নাইনে চলতে পারেন। আই এনে ফার্স্ট ক্লাস যোগ্য বলা আছে ইনটেক এই ফোলা গেল ল্যাপটপ কল দেখামো আর দেয়া হোলার লাই বলে আন্নার জানা লাগতো না হোলার বাড়ি তুই আনো রাখো তোমার ল্যাপটপ। তোমাদের নামে আমার কাছে অনেক অভিযোগ আসছে, তোমরা নাকি গ্রামের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দিচ্ছ। আমি আর সহ্য করবো না, সবাই আমার কাছে আশি বিচার দিচ্ছে। যাও এখান থেকে। চাহিয়ে দেখো ভগ্নী, কত অপূর্ব এই প্রকৃতি। শহরের ইট বালুর মাঝে থাকিয়া তুমি তো তার স্বাদ কিছুই উপভোগ করিতে পারো না। ঠিক বলেছো ভাইয়া, শহরে প্রকৃতি দেখার মতো কিছুই নেই। প্রকৃতিতে বাস গড়িয়া আমি কবি হইয়াছি। জানো ভগ্নী, উদারতা কেবল আকাশ সমুদ্র আর এই প্রকৃতির কাছ থেকে আশা করা যায়, অন্য কাহারও নিকট হইতে নহে। ঢাকা থেকে তোমাদের সাথে গ্রাম দেখার জন্য তো আমি চলে আসি। আমার মনে বাসনা জাগে এই প্রকৃতিতে বসিয়া এখনই একখানা কবিতা রচনা করিয়াছি। ওই দেখো ভাইয়া, ওইখানে ওই ছেলেগুলো, ওদের তো বসে সময় নষ্ট, ওদের তো কোনো কাজ করে নেই। আমার তো মনে হইতেছে ওরা অনেক কাজ বাকি রাখি এখানে বসিয়া রইয়াছে অসময়। চল ওখানে গিয়া দেখি। ওই লুক কর কবি সাহিত্যিক ভাই কামিং আন্ডা কাছে হয়তো আমি টেল করবি একটা কবিতা। এই কবিতা তো কেউ শুনতো না, আন্ডা কাছে শুনেব। কি ব্যাপার বৎসগণ, এই অসময়ে এই স্থানে কি কারণে বসিয়া রইয়াছ? বসে আছে। এমনি বসিয়া থাকিলে তো চলিবে না। এমনি বসিয়া থাকিলে তোমরা নানান অপকর্মে জড়াইয়া পড়িবে। আর কাজে বসিয়া থাকিলে মনে নানান পাপের উদয় হয়, আর সেই পাপ হইতে জগৎ সংসারারী সমাজে সকল মন্দ ঘটনা ঘটিয়ে থাকে।
আড্ডাবাজি ছাড়িয়ে দিয়া তোমরা সকলেই শুভকর্মে জড়াইয়া পড়ো, তাহলে সকল মন্দ কাজ হইতে বাঁচিয়া থাকিতে পারিবে। শুধু জি ভাইয়া বলিলেই চলিবে না, আসলে প্রতিটা মানব যতদিন না আপনা হইতে ভালো হইয়া যাইবে ততদিন নেই জগৎ সংসারে শান্তির পায়রা উড়িবে। বুঝতে পারিয়াছ কি? যদি বুঝিয়ে থাকো তাহলে আমি অন্তরে আশা পোষণ করি আগামীকাল হইতেই তোমরা কর্মে জড়াইয়া পড়িবে, এভাবে আর আড্ডাবাজি করিবে না, ঠিক আছে? ঠিক আছে বগ্নি, চলো আমরা চলিয়া যাই। এতক্ষণ কবি যা কিছু কিছু তোরা কেউ শুনছিস না এই গানে ঢুকছে, এই গানে ফাইন ফাইন বিউটিফুল। কারণ বড়রা সবসময় আমাদের উপদেশে দিব, কিন্তু বড়রা আমরা তো বেশি আরো দুষ্ট। সত্যি কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। সব সময় বড়দেরকে খেয়াল রাখবি, কারণ ওনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। চল চল চল। ভাইয়া ওই যে পাগলটা, ওই দিনের পাগলটা। জামালের কথা বলিতেছ? না না, সে পাগল নহে, সে তো নারী জাতির জন্যই এমন হইয়াছে। সেদিন না তোমাকে বলিয়াছিলাম, পরে বর্ণনা করিব, শোনো তাহলে। ও একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসিত, মেয়েটাও তাহারে খুব ভালোবাসিত। একদিন আমাদের গ্রামের শহীদ ঘটকের কারসাজিতে মেয়েটার মা বাবা মেয়েটাকে এক প্রবাসীর হাতে তুলিয়া দেয়। জামাল তাহাতে খুব কষ্ট পায়, আর সে আঘাত পেতে পেতে আজকে জামালের এই অবস্থা। আসলে সে পাগল নয়, নারীর প্রতি তার একটা জাস্ট ঘৃণা জন্ম নিয়েছে মনে, বুঝিয়াছিস? সত্যি ভাইয়া, জামালের বিষয়টা খুবই আশ্চর্যজনক। হ্যাঁ, তুমি তো শহরে লেখাপড়া করিয়া ডাক্তারের উপরে বিদ্যার্জন করিয়াছ, এখনই আমাদের গ্রামের জন্য একটা কিছু করো। হ্যাঁ ভাইয়া, গ্রামের দিকটা অবশ্যই দেখব, তবে তার আগে আমি একটু জামাল দিকটা দেখতে চাই। হ্যাঁ অন্তরা, আমি তোমাকে এই কথাই বলিতে চাহিয়াছিলাম। যাক, অনেক খুশি হইলাম তুমি নিজের থেকে এই কথাটি বলিয়াছ। যেহেতু আমি মানসিক ডাক্তারের উপর পড়ালেখা করছি, জামালের দিকটা দেখলে আমার প্র্যাকটিক্যালেরও সুবিধা হবে। হ্যাঁ, তুমি প্রথমে জামালের বিষয়টাই দেখো। তোমার প্রথম কাজ হইবে জামালদের রমণীর প্রতি ঘৃণা রহিয়াছে তা দূর করা, তাহলেই তুমি তোমার কর্মে সফল হইবে। ভাইয়া তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোর এই কবি ভাইয়ের দোয়া তোর জন্য সব সময় থাকিবে। আর শুন, পরক্ষণে তুই এই জামালের বিষয়টা নিয়ে একটু বসিস, কেমন? চল এখন যাই। দেখেছি ঘটক ভাই, আমনে কোনাই, আমি ছাড়া আমার কোনো উপায় নাই। ওই তো দেখছি কি আগো আগে আজ ভুনি লই। ফোন রাখেন, আমরা বিয়ে যাবো। কইছে 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 মাইনে ঠিক হয়েছে। ফোন তোর নিলে বুনে খালি জানেন কার আগে ছোট মাথায় চেনেন না, ঘরের নিচে দিচ্ছি আইলে কোনো সমস্যা নাই। অঙ্কা কেউ নেই তোরে ফালঙ্গে বইয়ে অঙ্কা পাত্রী দিয়েছেন। হ্যাঁ দিয়ে তো না, পাত্রীর বাবারা অন শক্ত হয়ে গেছে। পাত্রীকে অভাব আছে নাকি? ফোন ফোন আর একদম ডুবি গেলে বুঝবি আর কি আছে। সেটা তো বুঝছি, তো হেলে গেলে বোনা খেলে আসবেন নি, কোনো যেমন হয়েছে আনেন কা এই লাইনে অনেক আসবেন, এই লাইনে অনেক কষ্ট আনেন। আসসালামু আলাইকুম ঘটক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আয়ানের মনে মনে আজ 3-4 দিন খুঁজিয়ে আর দাই জামালেলে দিকে দিকে মাইয়া দেন ইজ্ঞা আল্লাহর রহমতে। বাহ, সময়ের দাম দিতে হইব। আর এই একটান সুযোগ জামাইলে তো আর উপরে এন্ন রাগ করি আছে, ঠিক মতো রাস্তা দিয়ে হাঁটতে পারি না, খালি লুকাই লুকাই হাঁটি। কোন সময় কোন অঘটন করিয়ালা হানি চুবাইব আর ডুবাইব, চুবাইব আর ডুবাইব। এই চিন্তা আগে আমি ঠিক মতো কামও করতে পারি না। এই সুযোগ আরে কাজে লাগাইতে হইব। ঘটক ভাই, আপনি কি ভাবতেছেন? না না কিছু না। শুনছি আপনার ল্যাপটপে তো মেলা মাইয়া ছবি থাকে, কোন দেখাবেন?
দেখছস না দেখছেন ইয়ে নাম কারিশমা উবাই দিন না আসল কারিশমা রাখ আরো দেই যে ইয়ার বাড়ি বিয়ে করতে দেবনি রাখ আরো দেই যে কোন সমস্যা নেই ইয়ে কন্ডে প্রিয়াঙ্কা চোপড়া মানে এটা কি তোদের তো আর না প্রিয়াঙ্কা চোপড়া আচ্ছা নাচ দেখ নাচ ও কাবাই লিখে না আমি তো চিনি কি এটা নীল পোশাক ইয়ে গান দিছে ওই এক আমবার লোক ইয়ে মানাইবো না আর গাড়ি না বলিউড তুই কনভার্ট কবি না বলিউড হলিউড টিঙ্কুজি বলিউড সব হুড আমার তাজা কথা কি জি টিঙ্কুজি নতুন নায়িকা টিঙ্কুজি দেন টিঙ্কুজি দিয়া স্লিম ফিগার ওয়াও ওমা কিন্তু হিন্দি নায়িকা ওই যে ভারতের ইতি নাম ক্যাটরিনা কাইফের ছবি নাই ক্যাটরিনা নাম ভারতই তো ইতির লগে তো সালমান খানের লগে না দেখছি সম্পর্ক আছিল তো কি হইছে সালমান খানের লগে তো অনকা ক্যাটরিনার লগে কোনো সম্পর্ক নাই বিজ্ঞান তো এতগো বিজ্ঞান দুই মুসি চলে গেছে কই এতরা কিন্তু এই হাতে কিন্তু ডিপুস হয়ে গেছে ডিপুস কি ডিভোর্স আর কি মানে এতরা যুদ্ধ হয়ে গেছে তাহলে তো সমস্যা নেই তো জামাইলিয়ারে তো পছন্দ হইব দেখতে তো জামাইলিয়া খারাপ না তবে কিন্তু কথা একার এত হাগলামি কিন্তু বন্ধ করিয়া লেতে আয় কিন্তু ভাই জিতে জিততেন না আর অন্য কোনো মাইনে ছবি নেই আছে হলিউড ইয়া হলিউডের নায়িকা আমি হলিউডের নায়িকা বিয়ে করুম বাঙালি মাইয়া বিয়ে করতাম না এগুলো আর সবাই আর মুখ ভেঙে উড়ে লাগে আমি পাত খেতে পারি না হলিউড এটা হবে কথা একার কাছে বিয়ে হইব কিন্তু ইন্টারনেটে না ভাই বিয়ার হরে দেয়া দেয়ের ব্যাপারে আমরা কোনো রিস্ক নেই হ্যাঁ আমরা কোনো রিস্ক নেই না ভাই তাহলে ইচ্ছে বিয়ে হইতো আরে আবার না হইতো আরে বাইসান না হইতো আরে কিন্তু বিয়ে হইব নি বিয়ে হইব নিশ্চিত ইচ্ছে গ্যারান্টি দিমু বিয়ে হইব বিয়ার হরে দেয়া হইতো আরে না হইতো আরে হ্যাঁ গৌরব ভাই তুমি ছাড়া আমার উপরে নাই আমার লগে কিলার আগে দেও না হলিউডের নায়িকা বিয়ে করুম ঘটক ভাই বাংলাদেশি নায়িকার কোনো ছবি নেই সেগুন দেন আছে তবে সমস্যাও আছে এরা কয়দিন হরে খাই মোড়ই বুড়ি হয়ে যায় ভাই আমরা বাঙালি আমরা লোকে বাংলাদেশি মাইনে মানাইও ভালা আমরা বাংলাদেশি লোক বাংলাদেশি মাইনে হাইলে ইগে মাইনে দিয়েন আর বাইরে করামো এগুন আর পছন্দ হইতো না আর পছন্দ নয় অন দেয়ামু দেয়া ভাই ওই টাইমে খাওয়া তুই অন দেয়া এগুন ভাই আর ইগে পছন্দ আর দেয়ামু তো অন দেয়ামু তো আছে আরে আছে তো ফয় হোল্ডারে ছবি কাটস কিলি ছবি কি কই গেছিলাম একেনা না গেছি খালি আরে শহীদ ভাই কত শহীদ ভাই কিস রে এ তোর হাগলা কুত্তা কামাইছিস আমি জানো গারে হলিউডের একটা সুন্দর মাইয়া বিয়ে করাই দেন আর লগের বুকুন বিয়ে করে হুজির পাবে কে যায় ওটা বিয়ে করতে পারি না বেশি আমরা দেখতে ভাই ফোন তোর কে কইছে তুই বিয়ে করতে কি না হারুন নেই দেখছো হ্যাঁ তোর তো অনিল কাপুরের মতো লাগে রে সাদা নেই সুনীল শেঠির মতো লাগে ফোন তুই কোনো চিন্তা করিস তুই হলিউড বলিউড জিয়ে নাই করস বিয়ে করে দিতে আর হাসা হারুন তো এন্ডই তো নয় এগুলো মান সম্মানের ব্যাপার আছে তোর আন্ডারগ্রাউন্ডে দেবো আন্ডারগ্রাউন্ড চল একখান কথা বাংলাদেশি না বাংলাদেশি মাইয়া করে আরো সবাই এখন কালকে ঘুরে লাগছে সব হইব আন্ডারগ্রাউন্ড বার কর ও মা কি সুন্দর হলিউড না হলিউড দিয়া হলিউড ইন্টারনেটে ব্রাড এ যা কথা হয় তুই খালি ছবি চা এই এটা বমরি যে কেন কি বললাম বাগা আর বেড়া তুই সা কোনটা কোনটা এটা সা ওমা দেখছিস আয় এটা কি এই যে বাদন এটা আমরা নাই একটু রাফ তো ছোট আরে অসুবিধা নাই ইন্টারনেটে ঢুকতে হইব কটক সাবেরে ইয়ে দিতাম জল বাই দিতাম হ্যাঁ নলে তো ইন্টারনেট 3000 দে মাগো ইন্টারনেট ঢুকতে পেট না ক্যামেরা আগে কিছু অ্যাডভান্স না 3000 দে 3000 দে বাঙালি মাইয়া সবার কোন তুন হলিউডের মাইয়া বিয়ে করেন বহুত ভালো বুঝছো হাসানি বিয়ে করাবি না হাসানি গালের এক পাশে তো ভুলে গেছে কইতে পারবি
এই তো এই তো সরবড়ার মতো হয়ে কালিও গেছে ডাক্তারের কাছে দেখাইছি সরবড়ার মতো হয়ে গেছে তো দেখতে 3000 দে এই আমারে হাসপাতালে কোন বুঝে দেয় আমরা হাসপাতালে দিছি একবার কমে যাও, কমে যাও। আল্লাহর কসম বাড়ির তুই আনি আমরে দি দেবো রাত একবার ফোন করিস রাতটা তো করুম মিস আচ্ছা, করে ফোন দিতাম করিস। ডাইরেক্ট কল করে দিমু আর ফোন হ্যাঁ তো কইছি কারো কাছে গেলে লাড়িচ্ছে আচ্ছা ঠিক আছে বিয়ে হইব তো কেন বিয়ে হইব বাড়ির চাই গেলে তাড়াতাড়ি করিচ্ছে তুই চিন্তা করিস রাত আর ওকে ফোন আর কাম করে দিব তো রোগ আছে কেন আর কাম জিয়ান আছে জিয়ান কর জামাল ভাই এত ঘুমাই যা তারা বিয়ে দিলে যা দোষ কি দোষ নাই ভাই ভাই নো আনার অনার ভাই নো আনার কাগু আনার মামা যেটা যেটা দাও অনুপুবা ব্যাজ্ঞান জানানো ব্যাজ্ঞান মাইগর মাফ করে দেন শালা বন্ধ আজব করে যা আমার ল্যাপটপ নিতে হয় এই ও ভাই তুমি কল বেজ্জতি করিয়া না তুমি কোন এই গুলি বানাই জানাস না আচ্ছা না কল গুলি তো এই নিকলে কল তুমি সরতা কল গুলি বাকি দি সাড়ু গুলি তো চিনছি দর উঠ বইটা বল উঠ আচ্ছা উঠ বল দুইবার বল হ্যাঁ তোর কারণে আজীবন শেষ তুই শেফালির বিয়ে দিছিলি শেফালি তোর বালা মাইনে বিয়ে করাবো ইনটেক বেজ্জতি করিস বেজ্জতি মাফ করে দে আর অনেক কি দিল কেন গনা বুড়ো চল তো তারপর আছেন নি আজি কোন না তোরে অনেক কোন অনেক কোনো উঠবো জামাল ভাই আঙ্গুরে এবারের মতো মাফ করে দেন বেজ্জতি দিয়ে গেছে তাও তো বিয়ে করে দিব আমরা আরেকজন বিয়ে করে দিব আঙ্গুরে মাফ করে দেন আজকের মতো মাফ করে দিলাম মনে থাকবো তো আপনি কইছেন না আদা কইছেন গটগিরি করতে হলে জোতার মালা আর ফুলের মালা একসাথে ইয়ানে কি জুতার মালা তোর কম হয়েছে নি বেশি হয়েছে বেশি হয়ে গেছি আগে আমি জীবনের বিয়ে করা যায় তোরে আই একে গটকালি আর করতেন না আই নিজে কাম করছে এত দরকার নাই তুইও দরকার দে ডুব দে তুই সত্যি এবার আয় ওকে দি বাবা কি রে বানাজমা আমি স্কুলে যাচ্ছি আচ্ছা মা যা তবে হুন গ্রামের হোলা আইনে যে অবস্থা শুরু করছে আর কিন্তু ভালো লাগে না নিচে বেরিয়ে নিয়ে যাবি নিচে বেরিয়ে নিয়ে আসবি জি বাবা আচ্ছা মজা আর মনে হয় হাতে নাজমাল্লা অপেক্ষা করে স্কুল ছুটি হবে সময় হয়েছে এই নাজমাই হাতে শেষ করছে বুঝতে হাতে লাগলে আমরা কিছু করতে পারি না আর যে হয়তো এত ভালোবাসার কথা করতে হইব নাহলে হাতে লাগে যখন আমরা নাই ভাই তোরা এত কথা করছে আজ জানি এত স্কুল দূর আছে এত রেডি গেলে হামু চল বেগুন চল এটা দৌড়িয়ে নি কত কিছু করি কিন্তু ইতিরে ফটাইতে মারিয়েন না আজ্ঞা তোরে কইতে আর আজ্ঞা না কইলে তোর অবস্থা খারাপ আছে প্রত্যেকদিন আমরা খেয়া করা যাচ্ছি কেন বেগুন তুই খাবে নাকি তোরলে বলি আজ কমু আজ্ঞা কইতে হইব জানলে হোক আজ্ঞা কইতে আজ্ঞা না কইলে অবস্থা খারাপ আছে তোর খবর আছে তোর কোয়ালে বহুত দুর্গতি আছে তুই দেখ ও স্যার আইয়ে তোর ময়না হয় কি টিয়া সাহস থাকলে কয় না আসছে ভালোবাসা হদ দে হ্যাঁ কও আজ্ঞা যা কও আইয়ে যা
বুঝি আমরা যাবো কি বলে আর ওই কইতে যা ভালোবাসা করতে তারে না কইছে না তুমি আবার আমার পথ আটকেছো? না জিনিসটা যদি কই দিতে তাহলে আর আইতাম না। তোমার কত বড় সাহস, তুমি বারবার আমার পথে দাঁড়াও, নিষেধ করা পড়ো, যাইবা না পুলিশ ডাকবো। আরে বাবা কি সে সমস্যা হিতি তো আর পুলিশের ধমক দে তুই করে বাংলা ছবি যাস না খাইছি তো বিয়ে করে বাংলা ছবিতে নায়িকা কি করে? নায়ক হিচি যায় গান করে তুইও যা হিজিতে যাই গান করি হিতির হঠাৎ দিয়ে আসনি চেষ্টা করছা তোরা আর করেনি হ্যাঁ কই তোরা বেগুনে কিন্তু আর দোয়া করবি তাহলে আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসেটাই দিও পরাণে গো ভালোবেসেটাই দিও পরাণে তুমি আমারই আমি তোমারই পাশে থেকো জীবনে মরণে গো পাশে থেকো জীবনে মরণে তুই তো বহুত কই দিছি হিতি মানে না কি মানে না কি কইতাম বুকের গভীরে আন্ধার কুটিরে তুমিও গো চাঁদের বাতি ঠিক আছে এমন গলার মনে শুরু আছিল আগে বুকেরই ভিতরে আন্ধার কুটিরে তুমিও গো চাঁদের বাতি চোখেরই মনিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি ভালোবেসেটাই দিও পরাণে গো পাশে থেকো জীবনে মরণে হিতি তো কোনো মধ্যে মানে না কি মানে না মানে না ইয়ে কষ্ট তুই ঠিকভাবে বুঝা কই যা তোমারে হে আমি যে কত ভালোবাসি গো বোঝাবো কেমনে বোঝাবো তোমারে না পেলে জানি আমি জানি গো মরিব কালে মরিব ভালোবেসেটাই দিও পরাণে গো পাশে থেকো জীবনে মরণে আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসেটাই দিও পরাণে গো ভালোবেসেটাই দিও পরাণে আমি তোমারই তুমি আমারই পাশে থেকো জীবনে মরণে গো পাশে থেকো জীবনে মরণে মানে না ভাইয়া মানে মানে না তোর কি ভাই তুই চিনি না ইতি আমি তো জানেন আপনি ফেম পছন্দ করেন না আমি এটা করি না এটা বউ ভাই যেটা পছন্দ করে না এটা কে করতে পারি ভাই অতদিন দিয়ে আইটেম লাগ দিয়ে ইতিহার দড়ি কই স্কুল তুলে আবি সময় কয় আলাবি তুই আর বাইরে এই কথা কইছ কানে ধর তুই যা তাহলে কবা দিবে করম সাতবার বয় ওট ওট বয় ওট বয় ওট ও বয় বয় রাজু ভাই আসি তোর কি হচ্ছে ভাই কয় আরাবি আই এটা বুঝিনি আপনি তো পছন্দ করেন না এটা করি না যা শাস্তি কম হয়েছে দেখতো হট না যা ও ভাই বিবেক করলাম না দেখতো যা নাম
থাম 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 ঢুকতে 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 কো বাই দিবে কেন ঢুকতে চার ঢুক দিবি চার ঢুক ঢুকতে ঢুকতে কো বাই দিবে কেন ঢুকতে ভাই হিদি দেখছি ওই এক কাম ফ্রাই দিচ্ছে এক ডুব বেশি দিবেন এক ডুব বেশি তুই যা যা এখানে ডুব দে দেখছ তুই তোরা লাগাইছি ভালো মতো খাইবো ভাইয়ে যা একটা মতো মাফ করে দিলাম মন থাকবো তো তোমার অবস্থা কি করছে আর কেউ রাজুর ভাই আগলা ঝামেলা আচ্ছা ঠিক আছে আমি দেখবো তুই যা তুমি দেখবে কইলাম আমার বহুত কথা আছে সময় নানা তো উগলে ব্যস্ত অনান আমি বলছি নানার লগার কথা আছে আবার কোন দিক ক্যাসকে মোড়া দিতে হচ্ছে তারে ঘটনা কি আছে আমরা আর বহুত দিন শুরু করে আনলো কথা কম তোর কে গান নামে হিসেবে কে কিছু না কিছু কয় না আমরা আর মতো সুন্দর লাগে আনার লগে আর এটা তিনকে করে গেছেন বিয়ে আর আমি কেউ করতে পারি না তো এটা না কিছু করতেন না তো ওকে কেন করবি তোর লগে কালো কালো ফুটুস ফাটুস আছে না ফুটুস ফাটুস আছে হিটি তো আর বন্ধ কয় তুই বন্ধ গড়াকে লগে আড়স আপনি কি করেন সিলিন্ডার ব্যাপারে কথা করি কেন হ্যাঁ এটা দূরে ভাই ওকে লাগাল তো আনলো এক গলা খাতে ওই এক গলা খাত দিলাম না এটা জানে উনি বলেছেন কোন সাইড টেবিলে বই ইতি দুলা বাইরে যদি দুই আর কথা কই আর মনে আর কথা শুনবো আর কোন ইতি মোবাইল নাম্বার আনতেছে না আমি মোবাইল নাম্বার দিতে না তুই আর অবিশ্বাস করস আমি বুঝি গেলে কাছে মরক বাগা দিতাম আর ঘরের মধ্যে তো সুন্দরী তিন গাবো আমি যে আরেক গাব মাইয়া সিজত করব মোবাইল নাম্বার দিলে তো না পারে ইতিরে ওই বিদেশি এলা দেখে বিয়ে দিয়ে দিবেন দে মোবাইল নাম্বার দে না আর দিতেন না তোর লগে কথা কবার টাইম নেই আর মক্কে লোক আছে উড়িয়া এভাবে হাতরা হাতরা আসলে তো কোনো লাভ হচ্ছে না কোনো লাভ হইতো না আরে গড সাহেব বলিস না রাজুর লোক আইতে আইতে হাতে ফ্যাম বিরতি করে ব্যাক করিয়ে লাইছে কোনো বিয়ের গতিই নাই ইয়েন কোনো লাভ হচ্ছে না টেঁ হলো পৃথিবীতে সবচেয়ে বড় আগামী সে বাজারে না গেলেও 2.5 লাখ টাকা আছে 2.5 লাখ টাকা কই বলিও 30,000 টাকা বাইরে হইতে আরো মাইয়া কিন্তু মেজেন্ডা কালার কোনো বাড়িতে তো লাগে না টুথপেস্ট লাগে কিছু লাগে না সামনে যেতে এত করি কন আর একা সিদ্ধান্ত তুই করবি না বাইরে কিনা আব্বা মালার কথা কন বাড়ির যে কিন্তু হাগলামি করতে হইব হাগলামি করতে হইতো না আচ্ছা আগে আনে কন তারপর না করুম নি আচ্ছা ঠিক আছে আল্লাহ দেখা করিও আচ্ছা ঘটক আছে কোনো সমস্যা আচ্ছা, নাই ঠিক আছে। সমস্যা হলে ঘটকের লগে যোগাযোগ আচ্ছা ঠিক আছে ওকে একদম চুপ করে বলবো আমি যা বলি তুমি শোনো আমি বল মেয়েদের ঘৃণা দরকার না মেয়ে তোমার কি করছে বলো
নারীদের ঘৃণা করো, নারীদের মধ্যে একজন তোমার মা। আমাদের সমাজের মেয়েদের 4 ভাগে ভাগ করা হয়েছে, কখনো মা, কখনো বোন, কখনো মেয়ে বা কখনো প্রিয়তমা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? বালা থাকতে এলাম নি, গ্রামের তো হলাই না যে অবস্থা শুরু করছে, কিছু হলো না। জি চাচা, আপনি যা বলছেন তা আমি শুনছি। এই গ্রামের কিছু বকাটে পোলা পাইনি, এগুলা স্কুল পথে বসে মেয়েদের উত্তপ্ত করে। আমিও সেদিন কিছু পোলা পাইনকে উপদেশ দিচ্ছি। এগুলো প্রশ্রয় দেওয়া যেতে হবে না, কারণ এগুলো দেখি দেখি ছোট হলায় যেগুলো আছে দেখুন খারাপ হয়ে যাবে। সেটা আমি চিন্তা করছি। হ্যাঁ, আর এর মধ্যে চিন্তা করলাম যে চেয়ারম্যান সাহেবের সাথে বসবো। সবচেয়ে বড় কথা চাচা, মেয়েরা যদি প্রতিবাদী হয় তাহলে সব সময়গুলো থাকে না। আমার বোন ঢাকা থেকে আসার সময় ডিস্টার্ব করছিল, কোর্সে লাগাচ্ছে একটা চপ। ঠিক আছে ঠিক আছে, এরকম করবি। তোর বোন তো টাকা সবাই লেখাপড়া করে। জি চাচা। হ্যাঁ, এর জন্য যে সাহস বেশি, কিন্তু গ্রামের মানুষের তো এত সাহস নেই। তবে এখন কত হলো গ্রামের যে অবস্থা শুরু হয়েছে, আসলে কিন্তু এটা ভালো লাগবে না। আসলে সবাই মিলি তো বসি, কিছু করার দরকার আছে। হ্যাঁ, আপনার সচেতনতা থেকে খুব ভালো লাগলো চাচা। তো ঠিক আছে, আমি চেয়ারম্যান সাহেবের সাথে বসবো, আপনাদের সবাইকে বলবো আর কি। হ্যাঁ ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর এত বড় সাহস, তুই ছেলে থেকে হাত তুলছ আজকে তোর ভাই না, তোর আগে আনতে শুবাই দেবো। ছাড়ো, হাত ছাড়ো। তুমি কিছু না জেনে শুনে মেয়েদের শাস্তি দাও কেন? এই, তুমি ওকে সত্য ঘটনাটা খুলে বলো তো। ভাইয়া ও সবসময় আমাকে পথে দেখলে বিভিন্ন কথা বলে দিচ্ছে। আতালি বিশিয়া ওরে বাবা রে, ওরে আমার মা সব জানি গেছে, সব তো শুনে গো। আমি না তো জানি কিছু বাচ্চা গো। আসলে একজন চেয়ারম্যান হলো গ্রামের মাথা, সেই হিসেবে ভালো মন্দ সবকিছু চেয়ারম্যানকে দেখতে হয়। তাই আপনাকে এইসব কথাগুলো বলতে এলাম আর কি। মানে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে গ্রামের কিছু বখাটে পোলাপান ওই স্কুল টাইমে কাজ রেখে আড্ডা দেয়, আসা যাওয়ার পথে মেয়েদেরকে ডিস্টার্ব করে। তো এটা তো সবার জন্য অকল্যাণকর। এখন বিষয়টা নিয়ে আমাদের সবারই একটা কিছু করা উচিত। তো এই বিষয়ে আপনার সাথে কথা বলার জন্য আসছি। আপনার তো দায়িত্ব দেখার, আপনাকে জানি তো আমাদেরকে সব করতে হবে। আমি নিজে লক্ষ্য করছি, আমি নিজে তোমাদেরকে নিয়ে বসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি চেয়ারম্যান, এই সম্পর্কে তোমাদের সব কথা ঠিক আছে অবশ্য। তবে আসল কথা হচ্ছে গ্রামটা তো আর আমার একা নয়, আমাদের সবারই। সেই হিসাবে ভালো মন্দ দেখার সব দায়িত্ব সবারই আছে। আসল কথা হচ্ছে সবাই যদি সব অপকর্মে সচেতন হয়ে যায়, দুই একটা একটু খরচ করে চলে, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। তুমিও তো একজন কবি, তোমার কবিতায় তো দেশের জন্য কিছু লিখতে পারো। মানে আপনাদের দোয়ায় তো আমি সবসময় চেষ্টা করি আমার কবিতার মাধ্যমে মানুষকে ভালোর উপদেশ দিতে, আলোর পথে আসতে। কবিতা সবসময় যেন সচেতনতা সৃষ্টি করতে চেষ্টা করি। মনুষ্যত্ব, মানবতা, বিবেক খরচ করে চলার বিষয়গুলো আমি সবসময় তুলে আনি আমার কবিতা আসলে এই সম্পর্কে। ডুব দে, ডুব দে, দে। 1 2 3, কাছে দাও, ডুব দে, সবাই ডুব দে। চেয়ারম্যান কাকা, ওই দামাল লাগলা আছে না, এত হুলাম যতক্ষণ আছে বেগ গুনে হাঁটতে সুপার। ফিরোজ, দেখছো জামালের কাণ্ড দেখছো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, আপনি এই বিষয়টা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমার বোন অন্তরা তো ঢাকা থেকে পাশ করে আনছে ডাক্তারের পরে, জানেন তো। আমি ওকে বলছি যে জামালের বিষয়টা দেখার জন্য। তুমি ওদের ছাড়ো, আসো তো আমার সাথে আসো। না না, আসো, কি বলছি, আসো তুমি। দাঁড়াও এখানে। তুমি কি পেয়েছো? তুমি তোমার ছোট ভাইয়ের কথা একবারও চিন্তা করো না?
সে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, তার কোনো খবর রাখো? হ্যাঁ ঠিকই তো কইছো। রাজু এখন কই? তুই যা আরে হিসেবে আর কোনো লাভ নাই। আগে জানো কইতে জিয়ান করতে হবে, ডাইরেক্ট করতে হবে। তোরা সব জানো, তোরা সব আরে করবি তুই বুঝা হাতে ফেম বড় লাগে। আমরা আছি না ভাই, তোরা সব বুঝলি না কথাটা। আরে পেছন দিয়ে আসি, তুই যাচ্ছ না, তোরাই গিয়া এরিয়া দা সাইড দিবি না। আইছে তুই জান তো আরে এটা আমরা আছি, তুই না না রাস্তা হাতে হাম করব আমরা ইয়াদি না। রজনীতে কবিতা রচনা করিয়া কাউকে শোনাবার মজাটাই আলাদা। প্রিয় বোন আমার, একখানা কবিতা রচনা করিয়াছি, তোকে শোনাইব বলে, শুনবি? রাখো তো ভাইয়া তোমার কবিতা, সারাদিন কবিতা আর কবিতা। তুই এখানে এসে বসো, তোমার সাথে কথা আছে। আর শোন না, তুমি এখানে এসে বসো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার শোন। হ্যাঁ কবিতা পরে শুনবো, আগে তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ এখনই শোন। পরে শুনবো তো বলছি। ঠিক আছে বল, কি বলবি? একবার আঘাত পেয়ে জামালের অবস্থা খারাপ, আমার কারণে যদি আঘাত পায় আবার? তোমার কারণে জামাল আবার আঘাতপ্রাপ্ত হবে? বুঝতে পারিনি, বুঝাইয়া বলো। না ভাইয়া, আমার মনে হয় জামাল সত্যি সত্যি আমাকে। বুঝিতে পারিয়াছি। দেখো বোন, তোমাকে আমরা শহরে লেখাপড়া করাইয়াছি, ডাক্তারি পাশও করাইয়াছি। আমার বিশ্বাস তুমি এমন কিছু করিবে না যার দ্বারা আমাদের এই সংসারের, আমাদের এই পরিবারের মান ক্ষুণ্ণ হইয়া থাকে। বিবেক বলে একটা কিছু তো তোমারও রহিয়াছে। যা কিছু করিবে অবশ্যই নিয়মের মধ্যে থাকিয়া করিবে। বুঝতে পারিয়াছ? যাও, রাত অনেক হইয়াছে, এখন শয়ন করো। কবিতা কালকে তোমাকে শোনাবো। মন আমার ছোঁয়া দিয়েছে, ভালোবাসা নষ্ট যার ছোঁয়ায় আমার মন এঁকেছে। ওরে বাবা, তো কবি কবি বাদ দেয়া যা। খাবো দুর্গা আমি কি পারবো জামালকে সুস্থ করে তুলতে? ভালোবাসার আঘাত পেয়ে নারীর প্রতি তার যে ঘৃণা জন্ম নিয়েছে, আমার ভালোবাসা দিয়ে তা দূর করতে? হ্যাঁ, আমাকে পারতেই হবে। আমার ডাক্তারি ফর্মুলা আর হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমি তাকে সুস্থ করে তুলবই। আচ্ছা, কি বললে জামালকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে?
সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো লাগছে মন্দ না, জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। যতদিন চন্দ্র সূর্য থাকবে, যদি ঘর ভাঙা ঝড়ে আসে কবু আসে, আমি সেই দিনও রইব তোমার পাশে। বলো বলো আরো বলো লাগছে মন্দ না, জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। তুমি নদী হলে আমি হব সাগর, সেই মোহনায় করব মিলন বাসর। তারপর বলো কি হবে কি হবে। না না বলবো না লজ্জা পাবো তবে, বলো বলো আরো বলো লাগছে মন্দ না, জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো লাগছে মন্দ না, জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো। ভাই তোর খুশি খুশি লাগে রাখিয়া কে ভাবো ভাইয়া ইউরে তোরে যে মনে হয় বেশি খুশি খুশি লাগে বাইরে যেতে তার খুশি খুশি লাগে প্রত্যেকদিন মাথা গরম থাকে কিচ্ছু কইতে পারি না সাই বাইলে কিন্তু গায়ে আটকে রয়েছে সে অন্তরাফুর কথা না কেনা কইছে ইয়ার যদি গোছাইতে পারি তাহলে তো আর রাস্তান ক্লিয়ার হয়ে যায় হাইছি কি আইছো অন্তরাফু ভাই অন্তরাফুর কথা কইছি তুই বেশি খুশি হইছ দেখ কইতেন নি যাই কই কি তোর মন খারাপ কেন? আপু তোকে একটা কথা বলবো, রাজু সবসময় আমাকে ডিস্টার্ব করে। এইভাবে যদি আমাকে ডিস্টার্ব করতে থাকে, তুই বল আপু আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে না, আমি স্কুলে যেতে পারতেছি না, ওর বন্ধু বান্ধব সব নিয়ে রাস্তায় আমাকে আটকায়। অবশ্যই রাজীব খারাপ ছেলে না, খারাপ ছেলেদের সাথে মিশে ও খারাপ হয়ে যাচ্ছে। নাজমা তুই এক কাজ কর, তুই ওর সাথে ভালো ব্যবহার দিয়ে দেখ, হয়তো তোর কথা শুনতে পারে। ঠিক আছে আপু, আমি চেষ্টা করে দেখবো। নাজমা চল, এখন আর ভালো লাগছে না। আপু
তুমি বাড়িতে যাও, আমার ভালো লাগতেছে না, আমি একটু বসি, আমি পরে চলে আসবো। আচ্ছা তাহলে আমি যাই। ও তুমি? অন্তরা আপু, আপু আপু আমি তুমি কোথায় যাচ্ছ? আপনার কাছে যাইতেছিলাম, একটা সুখবর আছে। কি সুখবর? কত হইছে আর ভাইয়া জামাল আপনারে একটু লাইক 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 হয়েছে হয়েছে, তোমাকে আর বলতে হবে না, আমি সব জানি। বরং তোমার জন্য আমি এটা সুখবর দিচ্ছি। কি সুখবর আপু, কন না। সোজা লাগবার পর পুকুর পাড়ে যাও, নাজমা তোমার জন্য অপেক্ষা করছে। সত্যি আপু? তাহলে আপনি যাবেন? যান। বাই বাই বেবি আপু, টাটা। ও তুমি? আসার পথে অন্তরা আপুর সাথে দেখা হয়েছিল। অন্তরা আপু কইছে তুই নাকি ইনে বইরিছ, তো তুই তো ইংরেজি বুঝই কিনে কিনে হলাই করো। আমার ইংরেজি বুঝার দরকার নাই, তুমি আমার সাথে বাংলায় কথা বলো। তাইলে বাংলায় কথা বলতাম। হিললে আইসি আরে অন্তরা আপু, আর কি কম, অন্তরা আপু কইছে হিললে আইসি। আচ্ছা বুঝছি, তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম, তোমার সাথে আমার জরুরি কথা আছে। খুশি পরে হলো। আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো? 100%। তো আমি যখন স্কুলে আসা যাওয়া করি তুমি আমাকে ডিস্টার্ব করো। কই না, এটা ডিস্টার্ব নেই। কিন্তু তোমাকে আমি 3টা শর্ত দিব। 1 নাম্বার শর্ত, তুমি খারাপ ছেলেদের সাথে মিশতে পারবে না। সেগুন তো খারাপ ন, আই তো এগুলোর লগে মিশি তোলে বলিয়ে না। তুই যদি আর লগে ঠিক করি মিশটা, তাইলে তো আই সেগুলোর লগে দেখা করতে। 2 নাম্বার শর্ত, স্কুলে আসার পথে আমাকে ডিস্টার্ব করতে পারবে না। 2 নম্বর শর্ত, তুই যদি আরে ভালোবাসটা তাহলে তো এনে দেখা করতে, আই কি আর তোর স্কুলে আসবে যাবে হতে গিয়ে ডিস্টার্ব করতে। 3 নাম্বার শর্ত, আমার সাথে দেখা করতে পারবে না পরীক্ষার আগ পর্যন্ত। 3 নম্বর সত্য তো বহুত কঠিন সত্য, তোরে ন দেখি তো থাকতে ন, যদিও মাঝখান দিয়ে আবার দেখা দেখা হয়ে যায়, তুই মাইন্ড করিয়ে না। রাস্তা দিয়ে তো আইও আড়ি, তুইও স্কুলে যাও, তো মন তো মানে না, প্রেমিক প্রেমিক মন তো চাই যদি হারি। তাহলে আমাকে ওয়াদা করো। ওয়াদা? 3 সত্যের ওয়াদাই করলাম। চাই খোলা তো কোন বুলেট কেনাত কেন যেতে পারে, হতে যাই তুই কেনার। আচ্ছা সামনে আমার পরীক্ষা, আমি যাই, না হলে পরীক্ষায় ফার্স্ট করা যাবে না। যাও যাও, আগে হওয়া লেখা তারপরে বাই বাই সুইট বেবি। কতদিন পরে না, বহুত দিন ঘুরছি রে। কত সুন্দর মনেরও বাগানে, সুন্দর মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক বোমর আইছে। এই আর ল্যাপটপ রাখছি তো, ফোন মনে কষ্ট নিচ্ছে। কোন বিয়ার গটকালি করিয়া নাইছি, প্রত্যেকদিন কিন্তু কম লাগে সাজ কিন্তু সবসময় ইয়ে না, এই রাহার বিয়ার গটকালি করিবার হর হয়তো আইয়া নাইছি। বুঝি তো তুই না হেলো তুই কম লাগে। আচ্ছা আপনার ল্যাপটপ আনলো তো তুই গরম আর কি, তো আমরা হচ্ছে কথা কি বলে কেন ম্যাচ ঠিক থাকে কথা করলে কেন হুন
যে শরীর তুমি বেশি যত্ন করতে হয় ইয়ান দিয়ে আর ব্যবসা চলে ব্যবসার সম্মান করতে হয় তোমা দিতে হয় হ্যাঁ তো ঠিক আছে রাখেন বাহ মাশাআল্লাহ আর গ্রামের ফুল নেই রে জি কে গারে চিনেন না বুঝি ঠিক আছে ওই আবু গ্রামের ওই কবি সাহিত্যিক ফিরোজি আছে না ফিরোজির বই না ও কবি সাহিত্যিক ফিরোজির কথা কইতো আমার অবশ্য বলছে তার বোনকের বিয়ের ব্যাপারে ও জানি এই চুপ আমার জন্য বর খোঁজার জন্য আপনি কি বলছেন আমি আমার বর আপনার খোঁজা লাগবে না আমার বর আমি নিজেই খুঁজে নেব যান যান এখান থেকে রং নাম্বারে ডায়াল করছ রং নাম্বারে ডায়াল করছ কি ব্যাপার নাজমা কোথায় যাচ্ছে প্রাইভেটে যাচ্ছি প্রাইভেটে তোমাকে তো এখন খুঁজে পাওয়া যায় না কেন আমি জানি তুই রাজুরে পছন্দ করে না তো আমি আছি সমস্যা নাই অসভ্য ওরে পড়ছে তুমি কেমন আছো রাজমা ভালো আছি তোমার সাথে তো দেখা হওয়ার আর কথা ছিল না কিন্তু প্রেমিক মন তো মানে না তারপরও দেখা হয়ে গেল তোমাকে আমি 3টা শর্ত দিছিলাম তুমি সেই শর্তগুলি মানতে পারো না সব কথা ছিল আমার পরীক্ষার আগে তুমি আমার সাথে দেখা করবে না সত্য তো মানতাম চাই না সত্য তো মানছি কিন্তু খতে দিয়ে দেখা হয়ে গেল আই তো ইন্দি যাইতেছিলাম দেখা হয়ে গেছে অন্যদিকে ফিরে চলে যেতে পারতে তুমি তো প্রাইভেটে যাও আমি ওই দিকে যাই দেখা হয়ে গেল আচ্ছা আমি প্রাইভেটে যাচ্ছি আমি আসি পরে দেখা হবে বাই বাই বেবি শালার এতক্ষণ বই রইলাম তোর লগে দেখা করবো মনে করছিলাম দুই আর কত হইব কথা কইতে নকে আচ্ছা যা ওরে সাইজা আলিমে আইলিচ্ছে না এখন তো আইছে রাজি এখন রাজির ফোন দে আচ্ছা কি আরে হাতে তো ফোন কাটিয়ে না আচ্ছা আই দিয়ে কি হ্যালো রাজু তুই কোন রে ইয়া আরে বেগুন আইছে আই দিল আরে আয় আয় ও ইদানিং তো তুই আনা তো সরি সরি থাকস আরে ফোন কাট আমি বুঝছি তুই গিয়ে বুঝছিস বুঝছি আই না এত না আসবার হাম দৌড়িয়ে তান্ডা তো ভালো হয়ে যেত স্যার এই ফোন রাজু গেছে তো আঙ্গুরে সারি একা একাই ভালো হয়ে যেত স্যার তাহলে আমরা বেগুনি মিলি একটা কিছু ঠিক বলছো ঠিক আছে ঠিক আছে যা করবি আজ ইচ্ছাতে করতে হবে শোনো আমার কথা শোনো এইসব পাগলামি ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে মানুষের জীবনে তো কত ধরনের ঘটনাই ঘটে তাই বলে তুমি একটি মেয়ের জন্য তোমার জীবনটাকে নষ্ট করে দেবে আমার দিকে তাকাও তোমার কাছে আর কেউ আসুক না আসুক কেউ থাকুক না থাকুক আমি আছি তোমার আমি থাকবো আমি কথা দিচ্ছি আরে আমরা দেখতে তো করে পড়ছে না তুই যা রাজুরে নাজর ভাবে বাঁধি রাখছে দাদা চলেন আর বাইরে বাঁধি রাখছে হ্যাঁ সবাই দাঁড়িয়ে লই আই কটা ছিলাম আইন দাদা চলেন না বাবা রাজ আমি আইন দেখছেন না চেয়ারম্যান সাহেব এই ছেলেটা আমার কত বড় ক্ষতি করছে আমার মেয়ে পড়ালেখা করে আমার মেয়ে এসবের মধ্যে নাই আমি এখন কি করবো চেয়ারম্যান সাহেব আমি আমার মেয়েকে কিভাবে বিয়ে সারিয়ে দিব এই ছেলের জন্য তো আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল আপনি বিচার করুন চেয়ারম্যান সাহেব আপনি বিচার করুন না চেয়ারম্যান সাহেব একজনের কথা শুনে কখনো বিচার করা যায় না বিচার করতে হলে আপনাকে অভিভাবকের কথা শুনতে হবে রহমান সাহেব আপনার মেয়ে নাজমাকে ডাকেন আমরা ওর মুখ থেকে কিছু শুনলেই ভালো হবে আসল ঘটনা জানতে পারবো নাজমা নাজমাকে বাড়ি নিয়ে ওয়ালাইকুম আসসালাম কাল রাত যখন আমি পড়ার টেবিলে বসলাম হঠাৎ করে এরপরে আমি আর
কিচ্ছু জানি না। তোমার মধ্যে একটা ভালো ছেলে আমার কাছে আমি জীবনে ভাবি রমনিয়া তোর কত বড় সাহস, তুই আর বাড়ি বাঁধি রাখছ ভাইয়া? তোরে আর কুমার দিবা কইলাম ওর সাহায্য করছি, তোরে কুমার আর দিবা কইলাম সাহায্য করছি আমারে। রাখো জামাল, শান্ত হও। আমি যখন আছি একটা সমাধান হবে, আমরা সবাই মিলে একটা আমরা সমাধান আসছি করব। তোর জন্য, তুমি এত উত্তেজিত হইও না। ভাইয়া ভাইয়া আমি কোনো দোষ করি না। রহমান চাচা, রিয়াদ হামদাদ সাহেব এগুনে বেগুনে মিলে নাজমার বাপের লগে অত্তরই আরে ফাঁসাই দিছে ভাইয়া। আর কত এই শোনো জামা, তুমি উত্তেজিত হইও না। আমরা তো আসছি সবাই, সবাই গ্রামের সবাই আসতেছে, আমরা বসে না না আর কোনো কথা বলতেছে না, এগুলো ধরে নিয়ে আই। এই বিচার না কি করি বলতে সব বলা হচ্ছে না। আর ভাই রাজু কোনো দোষ করো না, এখন বেগুনি মিলে আর বাইরে আসা দিছে। আর ভাই রাজুর কোনো দোষ নাই, আপনি এগুলি বিচার করেন। তাদের কোনো দোষ নাই, সব দোষ আমরা। রহমান সাহেব, রাজুর কোনো দোষ নেই, রাজুকে ছেড়ে দিন। এই ধরনের অহেতুক কাজ তোমরা কখনোই করবে না। ও তোমাদের বন্ধু না, তো দরকার আছে ওকে বিপদে ফেলানো। ওই যে কথা বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তোমাদের কাছে কত বড় বিপদে পড়লো, মাকে দিয়ে ঘরের টপিক ওদের বাড়ি ঘরে বোন আছে না। চেয়ারম্যান সাহেব এখন বদচ্ছ হয়ে গেছে। তুমি চুপ করো, আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছি কি ব্যাপার, তোমরা তোমাদের বন্ধুর সাথে এই ধরনের আচরণ করলে কেন? রাজুরে বিপদে হলে আমরা বহুত ভুল করছি, আমরা ভুল করতাম না, আমরা মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব জীবন আর এই ভুল করতাম না, আমরা একবার মাফ করে দেন। সবাই শুনো, এদের মতো আর যে কোনো কাজ করবা, যে কেউ এমন ধরনের কাজ করবে তাদেরকে আর ছাড়া হবে না, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। চেয়ারম্যান সাহেবের কথা যেন মনে থাকে, আইরুবে এদেরকে খুলে দাও। আমাদের চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে এবং সবার উপস্থিতিতে জানলাম রাজুর আসলে প্রকৃত দোষ নয়, এটা একটা চালাকি করতে গিয়ে ওর বন্ধুরাই করছে। যাই হোক, আসল ঘটনা আমরা জানলাম। তো চেয়ারম্যান সাহেব, এখন আমাদের না মনে পরে আমাদেরকে একটা সিদ্ধান্তে যাওয়া উচিত। আমরা যদি কিছু মনে না করেন একটা কথা কইতাম। হ্যাঁ, আচ্ছা কি বলার বলো। নাজমার লগে আর ছোট ভাই রাজুর বিয়ের ব্যাপারটা না, এই আই কথা কই, সামনে তো পরীক্ষা আছে না। ঠিক আছে, পরীক্ষা যদি থেকে থাকে পরীক্ষার আগে কথাবার্তা পাকা হয়ে থাকবে। পরীক্ষার পরে যদি হয় নাজমা আপার বিয়ে, আমি একটা কথা কইতাম চেয়ারম্যান সাহেব, যদি জামাল মিয়া আর অন্তরা আপার বিয়ে যদি এর আগে আছে। অনেক ভালো কথা বলছো ঘটক ভাই, বিয়ে গিয়ে করে নাইনি আছে তোকে বেগুনের বিয়ে করানোর দায়িত্ব আই আর তার তো ল্যাপটপ ঘটকে দিলাম।